শুধুমাত্র একটি ডিম আর একটি কাঁচা আলু দিয়ে বিকেলে দারুণ একটা নাস্তার রেসিপি শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছে। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই কম সময়ে মজাদার ডিম আলু রেসিপি। ঝটপট কিছু বানাতে চাইলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি আগে থেকে আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে ছোটো সাইজ আছে আমি ওটা দিয়ে গ্রেট করে নিচ্ছি, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই নাস্তাটি খেতে কিন্তু অনেক বেশি মজার হয়, আর ছোটো বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। আলুটা গ্রেট করা হয়ে গেছে। এখন আলু থেকে চেপে চেপে এক্সট্রা পানিগুলো ফেলে দিতে হবে। আলুগুলো পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। আলুর খোসা ছাড়ানোর পর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আমি সবগুলো আলুর এক্সট্রা পানি চেপে চেপে ফেলে দিয়েছি। এখন ডিমটাকে 4 ভাগ করে কেটে নিব। ডিমটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম। এটা এখন 4 ভাগ করে কেটে নিচ্ছি। ডিমটা কাটা হয়ে গেছে। আর আলুর পানিটা চেপে ফেলে যে প্লেটে রেখেছিলাম, এখন অন্য একটা বাড়িতে নিয়ে নিচ্ছি সব কিছু উপকরণ মিক্সড করার জন্য। এখন এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, হাফ চা চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং হাফ কাপ বেসন, আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ ও সামান্য ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো ধরনের পানি ইউজ করা যাবে না। এখন আমি এখানে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, তাহলে নাস্তাটা খেতে বেশি ক্রিস্পি হবে। তবে চালের গুঁড়া হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, আর বেসনের পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন। এখন এখান থেকে ছোটো ছোটো ডো হাতে নিয়ে এইভাবে ছড়িয়ে নিচ্ছি, আর এর মাঝ বরাবর ডিমটা দিয়ে এইভাবে লম্বা করে বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো শেপের বানাতে পারেন, গোল করেও বানিয়ে নিতে পারেন চপের মতো। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি, আর মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি। এখন একটা একটা করে সবগুলো তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো দিয়ে দেওয়ার পর চুলা একদম কমে দিতে হবে, কারণ আমরা এখানে কাঁচা আলু ব্যবহার করেছি। এই জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে, যাতে আলুটা ভিতরে কুক হয়ে যায়। একদম মাঝারি আঁচে ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে উপরে দারুণ একটা কালার আসবে আর খেতেও তেমন ভালো লাগবে। এক পাশে হয়ে গেলে অন্য পাশে উল্টিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা বানাতে গেলে আলু সিদ্ধ করেও সেমভাবেও বানাতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা যদি কাঁচা আলু দিয়ে বানানো হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু ফ্রাই করতে একটু সময় বেশি দিতে হয়। এইভাবে করে বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আর এভাবে নাড়িয়ে চাড়িয়ে উল্টিয়ে দিচ্ছি যাতে দুই পাশেই কুক হয়। এখন ওপরটা দারুণ একটা কালার চলে এসেছে। এখন নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই নাস্তা গরম গরম পরিবেশন করলে খেতে দারুণ হয়। ঝটপট বিকালের জন্য কিছু চিন্তা করে থাকলে এইরকম একটা রেসিপি বেছে নিতে পারেন। বাচ্চারা কিন্তু এই নাস্তাটি খুব বেশি পছন্দ করবে। চায়ের আড্ডাতে এই নাস্তাটি পরিবেশন করতে পারেন, আর ছোটো বড়ো সবাই কিন্তু অনেক মজা করে খাবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করবেন। আর এইরকম সহজ ও মজার রেসিপি পেতে আমার পেজে ফলো করে রাখুন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই সাথে সবার সুস্থ কামনা করছি। আল্লাহ হাফেজ।